আসসালামু আলাইকুম। সেঞ্চুরি স্কিলসের নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। প্রথমেই দৈনিক ইত্তেফাক। ইজতেমা মাঠে ৭ ও জুবায়ের পন্থীদের সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক, ১৪৪ ধারা জারি, সেনা ও বিজিবি মোতায়েন। হত্যার প্রতিবাদে কাকরাইল মসজিদে জুবায়ের অনুসারীদের মিছিল সমাবেশ, লাশের দাবিদার নিয়ে ডামেকে সংঘর্ষ, শ্রীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ, হত্যায় জড়িতদের ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই স্বরাষ্ট্র উপদেষ্টা। সাতপন্থীদের ইজতেমা করার সুযোগই নেই বললেন মাওলানা মামুনুল হক। চতুর্থ কিস্তির ৬৪ কোটি ৫০ লাখ ডলার ছাড়ে সম্মত IMF, আরও ৭৫ কোটি ডলার চাইল বাংলাদেশ। কায়রোতে প্রধান উপদেষ্টা। দেশের নাগরিক হিসেবে দুঃখ প্রকাশ করছি, সাতপন্থী মাওলানা রেজা আরিফ। উইন্ডিজের মাটিতে বাংলাদেশের প্রথম টি-20 সিরিজ জয়। 10 ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ 6 জন খালাস। পরেশ বড়ুয়াকে মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন। নির্যাতনের জবাব হিংসায় নয়, ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দিতে হবে বললেন তারেক রহমান। দৈনিক সমকাল। ইজতেমার মাঠ দখল নিয়ে সংঘর্ষ, ঝরল 4 প্রাণ। তাবলিগ জামাতের দুই পক্ষ মুখোমুখি রক্তাক্ত বিরোধের নেপথ্যে CUFL জেটি ঘাটে সেই রাতে যা ঘটেছিল, বাবরসহ 6 জন খালাস, সাজা কমল পরেশের। সংস্কার প্রস্তাবে জনগণের ইচ্ছার প্রতিফলন থাকতে হবে, সাক্ষাৎকারে ডক্টর কামাল। বাংলাদেশকে নতুন ঋণ দিচ্ছে IMF। দারুণ জয়ে টি-20 সিরিজ বাংলাদেশের। কেউ যেন দলের নাম ভাঙিয়ে অপকর্ম করতে না পারে বললেন তারেক রহমান। দৈনিক যুগান্তর। 10 ট্রাক অস্ত্র মামলায় হাইকোর্টের রায়, বাবরসহ 6 জন খালাস, পরেশের যাবজ্জীবন। টঙ্গী ইজতেমা মাঠে সংঘর্ষে নিহত 3, আহত শতাধিক। তাবলিগের জুবায়ের ও সাতপন্থী বিরোধ, হত্যাকারীদের ছাড় দেওয়া হবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। হাসিনা পরিবারের দুর্নীতি অনুসন্ধানে দুদকের টিম। টাকা লুটের জন্য বেছে নিয়েছিল ইসলামী ব্যাংক, ডক্টর আসিফ নজরুল। ফ্যাসিস্ট হাসিনা সরকার ৩১ দফা বাস্তবায়ন করে নির্যাতনের জবাব দেব। আরও ৭৫ কোটি ডলার ঋণ চায় বাংলাদেশ, IMF। শেখ হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ মাইকেল চাকমার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দৈনিক কালের কণ্ঠ। কমিশনের প্রস্তাবে ফুঁসছে প্রশাসন। জনপ্রশাসন সংস্কার, সরকারের পদে শতভাগ প্রশাসন ক্যাডার হতে পদায়ন উচিত, BASA। এডুকেশন ক্যাডার অ্যাসোসিয়েশন বলছে শিক্ষায় অস্থিরতা বাড়বে, নেতিবাচক পরিস্থিতির দায় নেবে না হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশন। ৬৪ জেলার ডিসির প্রতিবাদ। পাঁচ সমস্যায় বিপন্ন শিল্প খাত, জ্বালানি সমস্যা, ডলার সংকট, ঋণের উচ্চ সুদ, শ্রমিক অসন্তোষ। টানা সংকটে ঢুকছে শিল্প। IMF-এর শর্ত মানলে খেলাপি ঋণ ৫ লাখ কোটি টাকা ছাড়াবে। শিক্ষার্থী নাইমুলের মৃত্যুর 5 বছরও বিচার পায়নি পরিবার। ন্যায় বিচার, সমতা ও সাংবিধানিক শাসনের প্রহরী সুপ্রিম কোর্ট বললেন প্রধান বিচারপতি। নির্বাচনের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর মিশ্র প্রতিক্রিয়া। ইজতেমা মাঠ রণক্ষেত্র, 4 জন নিহত, বাবরসহ 6 জন খালাস, সাজা কমল 7 জনের। দৈনিক আজকের পত্রিকা। বাবরসহ 6 জন খালাস, পরেশের যাবজ্জীবন। 10 ট্রাক অস্ত্র মামলা, ইজতেমার মাঠ দখল নিয়ে সংঘর্ষ, নিহত 4। ৮০,০০০ রোহিঙ্গা ঢুকেছে, ডক্টর ইউনুস। হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ মাইকেল চাকমার। গুমে জড়িত 20 কর্মকর্তার পাসপোর্ট স্থগিত। বাংলাদেশকে ৬০ কোটি ডলার ঋণ দেবে ADB। বেনাপোল সীমান্তে একদিনে 3 জনের লাশ উদ্ধার। কয়েকদিনের মধ্যেই শিক্ষা কমিশন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। টি-20-তে উইন্ডিজ জয়, বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজ।
দৈনিক দেশ রূপান্তর, রক্তাক্ত ইজতেমা ময়দানে 4 লাশ, 2 গ্রুপের বিরোধ, যে কারণে 4 থেকে 6 মাসের মধ্যে নির্বাচন সম্ভব, বিএনপি নেতাদের মত। অর্থনীতি স্লথ, প্রবৃদ্ধি কমার সংখ্যা আইএমএফের দিচ্ছে $75 কোটি। পুষ্টিনেতার সংখ্যায় এখন মধ্যবিত্ত। মৃত্যুদণ্ড থেকে বাবর খালাস, যাবজ্জীবন পরেশের 10 ট্রাক অস্ত্র মামলা। দীক্ষিতের লেখার উদ্ধৃতিতে জবাব মোদির পোস্টের। ক্যান্সারের টিকা তৈরি করল রাশিয়া। শার্শা সীমান্তে 3 বাংলাদেশির লাশ, নিখোঁজ 2 জন। তত্ত্বাবধায়ক ফেরাতে লাগবে সংসদের অনুমোদন। ফেরিওয়ালাদের দেশে সিরিজ জয়। কমিশনের সুপারিশে ক্ষুব্ধ প্রশাসন ক্যাডার, ক্ষোভ শিক্ষা স্বাস্থ্যে। কাউন্সিলরের বদলে প্রশাসক চায় না ছাত্র আন্দোলন। বাংলাদেশ প্রতিদিন, দেশের বাইরের খবর, শিগগিরই গাজা যুদ্ধের অবসান। হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমরা বিশ্বাস করি এবং ইসরায়েলও বলছে আমরা চুক্তির কাছাকাছি। ট্রাম্পের হুমকির পর সীমান্তে নিরাপত্তা জোরদার কানাডার। ইউরোপে প্রতি 4 জনে 1 জন অভিবাসী। ইউক্রেনের আরও 2 গ্রাম দখলের দাবি রাশিয়ার। ফিলিস্তিনের খবর প্রচারে বাধা দিচ্ছে ফেসবুক। দৈনিক ইত্তেফাক, দেশের বাইরের খবর, ইউক্রেনের আরও 2 গ্রাম দখলের দাবি রাশিয়ার। কুরস্কে হামলা বাড়িয়েছে রাশিয়া, পূর্বাঞ্চলেও চাপে সেনারা। ইউক্রেনীয় সেনাপ্রধান রুশ জেনারেলকে হত্যার অভিযোগে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার। ইরানের পরমাণু চুক্তি নিয়ে কাজ করার আহ্বান জাতিসংঘের। ইসরায়েলি নিশ্চিহ্নিত হবে বললেন খামেনি। যুক্তরাজ্যে মূল্যস্ফীতি 8 মাসের মধ্যে সর্বোচ্চ। এখনও গাজায় ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল। ইসরায়েলি হামলায় আরও 38 ফিলিস্তিনি নিহত। 2024 সালে বিশ্বজুড়ে রেকর্ড 877 কোটি টন কয়লা পুড়ছে। এই কয়লার অর্ধেকই ব্যবহার করছে চীন। পশ্চিমবঙ্গের পত্রিকা দৈনিক আনন্দবাজার, ইডিকে আরও দায়িত্বশীল হতে পরামর্শ আদালতের। আম্বেদকর মন্তব্যে প্যাচে শাহ। জয় বাংলা লিখে খুন 2, পরেশ বড়ুয়ার ফাঁসি রদ। প্রকারান্তরে বার্তা দিলেন শওকত মোল্লাকে। ইনফোসিসকে বিরক্ত নয় বললেন মমতা। আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি স্কিলসের সাথে থাকার জন্য।